বাবু, আজকে কি খাবে? আজকে তো শনিবার, আজকে আমি ভেজ পনির খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তোমার জন্য আমি আজকে ভেজ পনিরই বানাবো। দেখো, শনিবারটা অনেকের বাড়িতেই নিরামিষ খায়, তো আমরা শনিবারটা নিরামিষই খাই। তো আমি আজকে ওর জন্য, বাচ্চাদের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য আমি আজকে ভেজ পনির বানাবো। তো আমি পনির বানানোর জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম পনিরকে একটা প্যানে ফ্রাই করে নিলাম। তো আমি আগেই এর মধ্যে নুন, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে ওটা ফ্রাই করার পরে আমি আলু ফ্রাই করে নিলাম। এখানে আমি প্রায় 2খানা বড় সাইজের আলু নিয়েছি। তো এই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই প্যানেই 2টো বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, তো লঙ্কাটা তোমাদের স্বাদ অনুসারে তোমরা নেবে। আমি 3টে নিয়েছি, কারণ আমার বাচ্চারা লঙ্কা ঝালটা কম খায়, যেন আমি 3টে নিয়েছি। কিছুটা আদা নিয়ে প্যানে একটু ফ্রাই করে ওর মধ্যে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি ওটাকে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর যখন ওটা একটু নরম হয়ে আসবে, নরম হয়ে গেলে আমি ওর মধ্যে কিছুটা পোস্ত দানা দিয়ে দেবো, কারণ পোস্তটা দিলে পনিরের স্বাদটা বাড়িয়ে দেবে। তো পোস্তটা আমি ভেজে দিলাম, কারণ পোস্তটা কাঁচাও তোমরা দিতে পারো, কিন্তু আমি একটু ভেজে দিলাম, এটা টেস্টটা একটু বাড়বে। তো ওই জন্য আমি একটু ভেজে দিয়েছি। ভেজে নিয়ে একটু ঠান্ডা করে আমি ওটিকে মিক্সি জারে পেস্ট করে নেব। তবে একটু ঠান্ডা করে নেবে, নিয়ে পেস্টটা করবে। পেস্ট করার পর একটা কড়াই নিয়ে ওর মধ্যে আমি 2 চামচি সরিষার তেল দেব। 2 চামচি সরিষার তেল আর 1 চামচি বাটার দিয়ে আমি একটু গরম করে ওর মধ্যে একটি শুকনো লঙ্কা, 2টি এলাচ আর কিছুটা জিরা দিয়ে আমি ওটাকে নাড়িয়ে নেব। যতক্ষণ না ওর মধ্যে থেকে ফ্লেভার না আসে ততক্ষণ আমি নাড়াবো। এরপর আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে মিক্সির জারটা একটু ধুয়ে ওই তেলেই দিয়ে দেবো, কেননা ওই জারে অনেকটা মশলা লেগেছিলো। তো ওই মশলাটা আমি ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আমি ওর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পরে যখন এই মশলার জলটা শুকিয়ে আসবে, তখন আমি ঢাকনাটা খুলে আরেকবার নাড়লাম। তো আমার মশলার জলটা এখনও শুকায়নি। তো এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। তোমাদের স্বাদ অনুসারে তোমরা যদি অ্যাড করতে চাও, তবে নিরামিষে একটু চিনি অ্যাড করলে নিরামিষের স্বাদটা বেড়ে যায়। তো আমি একটু চিনি অ্যাড করি যখনই নিরামিষ কোনো কিছু বানাই। তো আমি একটু চিনি অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ওর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি জল দিয়ে দেব। প্রায় আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। যে যতটা ঝোল খাবে, তবে এর মধ্যে কম ঝোলই বেশি ভালো লাগে। নিরামিষে অতটা ঝোল ভালো লাগে না, খাস করে পনিরের তরকারিতে। তো আমি অল্প ঝোলই দিয়েছি, এটুকু দিয়েছি যাতে পনিরটা যখন দেব বাকি ঝোলটা পনিরে টেনে নেবে। তো আমি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট যখন হয়ে যাবে, ঢাকনাটা খুলে আমি পনিরগুলো দিয়ে দেবো।
পনিরগুলো দেওয়ার পরে আরও 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা সরিয়ে আমি ওর মধ্যে সামান্য ঘি আর সামান্য গরম মশলা দিয়ে দেবো। সামান্য ঘি এবং গরম মশলা দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ঢাকনাটা সরিয়ে আমি ফ্রেশ ধনেপাতা ওর উপরে ছড়িয়ে দেবো। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে আমরা এটিকে সার্ভ করব। বাবু, খাবার রেডি হয়ে গেছে, চলে এসো। আসছি মা, আসছি। ওয়াও, লুকিং ভেরি টেস্টি।